আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরীর অন্যতম ব্যস্ত এলাকা সাগরপাড়া যে রাস্তাটি আমি দাঁড়িয়ে আছি এটির দুই পাশেই আসলে বাজার বসে, নিত্য প্রয়োজনীয় বাজার, যেটি সকাল থেকে বাজার বসে এবং সকাল থেকে দিনভর বাজার চলে। এটি বলে রাখি যে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে এসে এই সড়কটি চলে গেছে বাস স্ট্যান্ড, অর্থাৎ ঢাকা বাস স্ট্যান্ড নামে পরিচিত শিরোল বাস স্ট্যান্ড এবং স্টেশন, একিয়ালকা স্টেশনে। এই কারণে এই সড়কটি সবসময় ব্যস্ত থাকে। এই ব্যস্ত সড়কে যে বাজারটি বসে এই কারণে মানুষের আসলে দুর্ভোগ চরম হয়। যেমন কিছু মানুষের হয়তো সুবিধাও হচ্ছে যে বাড়ির কাছে, হাতের কাছে রাস্তাতেই বাজার পাচ্ছেন, কিন্তু এই সুবিধাটুকু নিতে গিয়ে বেশি মানুষের, অধিকাংশ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ আমরা যদি একটু দেখি যে রাস্তার যে দুই পাশে এমনভাবে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, যে নিত্য পণ্যের বাজার, সেখানে মানুষের হাঁটার জো পর্যন্ত নেই এবং দুই পাশেই বাজারটি হওয়ার কারণে দুপাশ থেকে রাস্তা শুরু হয়ে গেছে। ফলে যান চলাচলের যে লেন বা লাইন, যে যান চলাচল, সেই লাইনটি ব্যাহত হচ্ছে এবং এই একমাত্র সড়কটিতে সিঙ্গেল সড়ক হওয়ার কারণে যানবাহন চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে যানজটের সৃষ্টি হয়, ঘটে নানা দুর্ঘটনা। শুধু সড়ক নয়, সড়কের দুই পাশে যে ফুটপাত রয়েছে, সিটি কর্পোরেশনের যে ফুটপাত, সেই ফুটপাত দখল করেও কিন্তু আসলে দোকান বসানো হয়েছে বা ব্যবসায়ীরা সেটি দখল করে তাদের নিত্য পণ্য ব্যবসা করছেন বা কেনাবেচা করছেন। আমরা খোঁজ নিয়েছি যে সিটি কর্পোরেশন আসলে এই বাজারটি ইজারা দিয়েছে, যেটি ইজারা মূল্য প্রায় 7 লাখ টাকা। এইভাবে নগরীর অন্তত 12 থেকে 13টি জায়গায় সড়কে বাজার রয়েছে, দৈনিক বাজার, যে বাজারগুলো সিটি কর্পোরেশন ইজারা দিয়ে সেখান থেকে আয় করছে। যদিও সড়ক ইজারা দিয়ে হাট বসানোর কোনো নিয়ম নেই, এটি একটি স্পষ্ট অনিয়ম বলছেন অনেকেই। এরপর সিটি কর্পোরেশন এই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে। আমি কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, তারা জানিয়েছেন অন্তত 13 থেকে 14 বছর বা 15 বছর ধরে এই বাজারটি চলছে। যে বাজারটা আগে ছোট আকারে ছিল, কিন্তু যখন রাস্তাটি সংস্কার করা হয়, রাস্তা যখন বড় করা হয় এবং ফুটপাথগুলো চওড়া করা হয়, ফুটপাথে টাইলস বসানো হয়, এরপর থেকে বাজারটি আরো জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ দখলের যেন একরকম প্রতিযোগিতা শুরু হয়েছে, সে দৃশ্যটি আমরা এখানে দেখছি। আমি কথা বলেছিলাম এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের সাথে, তারা জানিয়েছেন এখানে তারা প্রতিদিন এক একজন দোকানিকে বা এক একজন ব্যবসায়ীকে 30 টাকা হারে, অর্থাৎ প্রতিজন ব্যবসায়ীকে প্রতিদিন 30 টাকা করে ইজারাদারকে দিতে হয়। সেই ইজারাদার টাকাটি সেই সংগ্রহ করেন। কথা রয়েছে বা ইজারা শর্ত অনুযায়ী ইজারার মূল্যের একটা অংশ দিয়ে এই বাজারে উন্নতি করার কথা। যেহেতু এটি বাজার কোনো নাই, যেহেতু রাস্তা বা সড়ক, সেহেতু এখানে উন্নয়নের কোনো প্রশ্নে ওঠে না। সব মিলিয়ে এই সড়কটি বা এই বাজারটি একেবারে অবৈধ, কিন্তু এই ব্যাপারে সিটি কর্পোরেশন একেবারে নীরব ভূমিকা পালন করছে। বরং এটি থেকে তারা সিটি কর্পোরেশনের আয় হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও তারা অনিয়মের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, কিন্তু তারা এ বিষয়ে কোনো সদুত্তর দেননি। তো রাজশাহী থেকে দুর্ভোগের এই সর্বশেষ ছিল আমার কাছে।